আমি আপনাকে বলি, এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। মঙ্গল শোভাযাত্রা এটা একটা ধর্মীয়, একটি ধর্মের সাথে এটা সম্পৃক্ত হয়ে যায়। আর আনন্দ মেলা হলে সারা জাতির জন্য এটা আনন্দ মেলা। যেমন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে একটি স্লোগান দিচ্ছেন, সবার আগে বাংলাদেশ। এবং উনি বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। তার আগে বলা হতো কি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা ঠিক না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটাই হলো মূল জিনিস। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব বাংলাদেশকে আপনারা দেখেছেন এই 2 মাসও হয় নাই, সরকার অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। জিয়াউর রহমানের মতো তারেক রহমানও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ রাষ্ট্রপতি ছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, এটা কেউ অস্বীকার করে না। আপনি পার্লামেন্টে দেখবেন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বক্তব্য দেয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে, বেগম খালেদা জিয়ার উপরে এসে আমাদেরকে কিছু ধরে, কিন্তু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন নেই তাদের। সেটা সৈয়দ হাদি বলে গেছেন তার বক্তব্যে। সে বলতেন, আমি স্বপ্নে দেখি জিয়াউর রহমান, আমার চিন্তা চেতনা ধারণায় বেগম খালেদা জিয়া, বাংলাদেশের পতাকা যেন বেগম খালেদা জিয়া, বা খালেদা জিয়া মানে বাংলাদেশের মানচিত্র। অতএব হাদির মতো একটা স্ফুলিঙ্গ বাংলাদেশে এই জাতীয় তরুণ নেতার আসবে কিনা জানি না। যারা তাকে হত্যা করেছে আমরা তার বিচার চাই। তাকে ভারত থেকে এনে তাদের থেকে কারা হত্যা করেছে এর রহস্য উদ্ঘাটন করতে হবে। হাদির মতো একটা প্রতিভাবান, একটা দেশপ্রেমিক নেতাকে অতি অল্প সময় চলে যেতে হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। সে এমন ত্রিমাত্রিক প্রতিভাবান, এমন কোনো সাবজেক্ট ছিল না, এমন কোনো বিষয় ছিল না তার মধ্যে এত আন্তরিকভাবে দেশপ্রেমকে ধারণ করত হাদি। এটা সে যখন নজরুলের বিদ্রোহী কবিতা পাঠ করতে মনে হয় সে জীবন্ত নজরুল তার কাছে দেখা যাচ্ছে। এই যে এমনি একটি প্রতিভাবানকে এইভাবে হত্যা করেছেন, এই হত্যা যেন বাংলাদেশে আর না হয়, এটার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। এই মালার নোয়াখালী বিভাগের ব্যাপারে আমি সর্বপ্রথম প্রেস ক্লাবে অনুষ্ঠান করে এটা বক্তব্য দিয়েছি। কুমিল্লা বিভাগ হোক, আমরা চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই নোয়াখালী জেলা ব্রিটিশ আমলে সবচেয়ে দামি জেলা ছিল নোয়াখালী। এখানে নৌবন্দর ছিল, সব কিছু ছিল, অনেকগুলো সিনেমা হল ছিল, আধুনিক শহর ছিল। নদীর গর্ভে, সমুদ্রের গর্ভে এটি বিলীন হয়ে গেছে। আজকে নোয়াখালীর যে অঞ্চলটি এসেছে, আমরা বাংলাদেশের 1/10 আগামী দিনে এই নোয়াখালীর সাথে সম্পৃক্ত হবে, সমুদ্র এবং নদী থেকে উঠে আসছে। তাই এখানে অর্থনৈতিকভাবে যে অবস্থান, নোয়াখালীর মানুষের কাছে যে অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলে এখানে একটি সমুদ্র বন্দর হতে পারে, একটি বিমানবন্দর হতে পারে, একটি নৌবন্দর হতে পারে। সব কিছু মিলে আমাদের এই অর্থনীতি, এটা বিশেষ অর্থনৈতিক জোন হতে পারে। এখানে যদি বিশেষ অর্থনৈতিক জোন হয়, আমাদের চরাঞ্চলে এখান থেকে সমুদ্র পথেই বিদেশে মাল চলে যেতে পারবে, নৌপথে যেতে পারবে। এখানে একটি ট্রেন লাইনেরও প্রয়োজন। নোয়াখালী নিজেই আজকে আলাদাভাবে সক্রিয়ভাবে বিভাগের দাবিদার, অন্য কারোর সাথে নয়। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগে বলেছি, এখনও বলছি যে উনি বিবেচনা করবেন। কারণ দেশের অর্থনীতির যদি উন্নয়ন চায়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, নোয়াখালী বিভাগটি সবচেয়ে বেশি প্রয়োজন এই যে অর্থনৈতিক কারণে। তাই নোয়াখালীর বিভাগেরটাও আমরা আমাদের দাবির মধ্যে আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।